আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনাদের সকলকে জঙ্গিপুর এডুকেশন সেন্টার চ্যানেলে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম সূচকের নিয়মাবলী নিয়ে। আজকে আমরা আলোচনা করব 2-এর 1 নম্বর অঙ্ক, কোষে দেখি 2। এর আগের দিন কিছু আলোচনা হয়েছে, আপনারা যারা এখনও ফলো করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন আমরা অঙ্কের দিকে অগ্রসর হই। প্রথমে 8, 27, 64 এগুলোকে ভেঙে নেব। 8, 27, 64কে যদি আমি ভাঙি তাহলে দেখেন উৎপাদকের সাহায্যে ভাঙবো। 8কে যদি ভাঙি তাহলে 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, দুইগুলো কটা পেলাম? 3টে পেলাম, তাহলে 2 টু দি পাওয়ার 3 হবে, 2-এর মাথায় 3 হবে। এবার 27কে যদি ভাঙি তাহলে আমি পাবো 3-এর মাথায় 3, আপনি ভেঙে দেখবেন সেটা 3-এর মাথায় 3 পাওয়া যাবে। যদি 64কে ভাঙা যায় তাহলে 4-এর মাথায় 3 পাওয়া যাবে। এভাবে ভেঙে নেব আমরা, অথবা 64কে 2 দিয়ে ভাঙতে পারি আমি, তাহলে 2-এর মাথায় 6 হবে, একবারে আমি ভাঙতে পারি। আমি যদি 2, 2, 2 করে ভাঙি উৎপাদকের সাহায্যে তাহলে 6টা 2 পাবো, তাহলে 2-এর মাথায় 6 হবে 64 মানে। এবার 8-এর জায়গাতে আমি তাহলে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারছি, লিখে নিই 8 2 টু দি পাওয়ার 3। আর এ কিউব আছে। আরেকটা জিনিস, যদি ভাগ চিহ্ন থাকে, ভাগ মানে হচ্ছে বাই, 27 মানে হচ্ছে 3-এর কিউব, আর এক্সের পাওয়ার -3, বাইরে পাওয়ার হচ্ছে 2/3। 64কে ভেঙেছি, 64কে ভাঙলে পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 6 এ কিউব বাই 3-এর কিউব x টু দি পাওয়ার -3। এর আগের দিন বলা হয়েছিল, যদি বাইরে পাওয়ার থাকে সেই পাওয়ারটা ভিতরে যতজন থাকবে প্রত্যেকের পাওয়ার হবে। যেমন এক্স ওয়াই, বাইরে যদি 2 থাকে, এই 2 পাওয়ারটা দুজনেরই, এক্সেরও পাওয়ার হবে, ওয়াইয়েরও পাওয়ার হবে, তাহলে x² y²। অনুরূপভাবে এটাকে আমি সেইভাবে লিখব, 2-এর পাওয়ার 3 আছে, 2/3, এটাও 2-এর পাওয়ার হবে। অনুরূপভাবে এটাও সেম। এবার যেগুলো কাটাকাটি যাবে সেগুলো কাটাকাটি করে নেবো। যেমন এই 3, 3 কাটছে, এই 3 কাটছে। এবার কাটাকাটির পরে বাকি থাকছে 2-এর মাথায় স্কোয়ার 2 ইন্টু এর মাথায় 2, 3-এর মাথায় 2, এক্সের মাথায় -2, 2-এর মাথায় 2 দুগুণে 4, আর মাইনাস আছে তাহলে -4, এর মাথায় -2, 3-এর মাথায় -2, এক্সের মাথায় মাইনাসে প্লাস 2, শুধু 2 লিখলাম। আচ্ছা, এবার আরেকটি জিনিস, যদি পাওয়ার মাইনাস থাকে সেটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যাই তাহলে সেটা প্লাস হয়ে যাবে। যেমন এখানে -2 টু দি পাওয়ার -4 আছে, আমি যদি সেটাকে নিচে নিয়ে আসি সেটা তাহলে 2 টু দি পাওয়ার শুধু 4 হবে। সাইন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যদি আমি উপর বা নিচ করি। তাহলে এগুলোকে আমি আরেকবার সাজিয়ে নিই। 2-এর স্কোয়ার আছে, এর স্কোয়ার আছে, যেগুলো পজিটিভ আছে সেগুলোকে আমি লিখে নিচ্ছি আগে। 3-এর স্কোয়ার, আর এখানে আছে এক্সের স্কোয়ার, যেগুলো পজিটিভ আছে সেগুলোকে আগে লিখে নিলাম। এরপরে যেগুলো নেগেটিভ আছে, যেমন হচ্ছে x টু দি পাওয়ার -2, এটাকে আমি উপরে যদি নিয়ে যাই তাহলে x টু দি পাওয়ার 2 হবে। 2 টু দি পাওয়ার -4 এটাকে নিচে নিয়ে এলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার -2 এটাকে নিচে নিয়ে এলে a টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার -2 এটাকে উপরে নিয়ে গেলে 3 টু দি পাওয়ার 2। আচ্ছা, এবার যেগুলো কাটবে সেগুলো কেটে নিই। যেগুলো কাটবে সেগুলো কেটে নিই। x² হচ্ছে a² কাটছে, তাহলে উপরে থাকছে 2-এর স্কোয়ার, নিচে থাকছে 2 টু দি পাওয়ার 4। 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, 2 দুটো, আর 2 টু দি পাওয়ার 4 মানে 2 4টা, 2 যদি 4টা হয় গুণ করলে কত পাবো? আমরা পাবো 16 পাবো। তাহলে 4 4 16, উপরে 1 আর নিচে 4, তাহলে 1/4 হবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, এবার 2-এর 2 নম্বর অঙ্ক। এটা যদি ব্র্যাকেট হটানো হয় তাহলে আমরা গুণ চিহ্ন পাবো। এবার একটু কাটাকাটি করে নেব। 3 3 কাটবে, 5 দুগুণে 10, এই 5-এর সঙ্গে এই 5 কাটবে, তাহলে কিছু আর বাকি নেই উপরে, শুধু মাইনাস, দুটো মাইনাস আছে, তাহলে মাইনাসে কী হয়? +1, আর এক্সের মতো 1 মানে শুধু এক্স, এটা হবে অ্যান্সার, হবে এক্স। নেক্সট অঙ্ক,
এখানেও সেই একই রকম, এখানেও ব্র্যাকেট আমরা হটাবো, তবে একটা একটা করে হটাবো। প্রথমে থার্ড ব্র্যাকেট হটাবো, বা ফার্স্ট ব্র্যাকেটও আমি হটাতে পারি, কোনো সমস্যা নেই, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। -1 থার্ড ব্র্যাকেট আমি হটিয়েছি, তাহলে একটা গুণ চিহ্ন পাবো, -1 টু দি পাওয়ার -1 -1 +1, তো কিছু লেখার প্রয়োজন নাই। এবার আমি যদি এই ব্র্যাকেট হটাই, ফার্স্ট ব্র্যাকেট -1 +1, 2 মাথায় 1 মানে 2। এবার 2-এর 4 নম্বর অঙ্ক। এর আগের দিন বলা হয়েছিল রুট মানে পাওয়ার হাফ। ধরেন এর রুট আছে, তাহলে এর পাওয়ার হবে হাফ। যদি রুটের মাথায় 3 থাকে তাহলে এর পাওয়ার হবে 1/3, যদি 5 থাকে তাহলে এর পাওয়ার হবে 1/5। একই রকমভাবে এর পাওয়ার -2 আগে থেকে আছে আর রুটের মাথায় 3 আছে, তাহলে এর পাওয়ার হবে 1/3 বি ইন্টু বি এর পাওয়ার -2 আছে, পাওয়ার হবে 1/3 সি ইন্টু সি এর পাওয়ার আছে -2 আর রুটের মাথায় 3 আছে, তাই 1/3 ইন্টু এ। আচ্ছা, এবার এর পাওয়ার -2 আছে, আমি যদি ব্র্যাকেট হটাই তাহলে হবে a টু দি পাওয়ার -2/3, আর এটা b টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। আচ্ছা, এবার দেখি বেস কোনগুলো সমান আছে। যেমন এখানে এ আছে, এখানেও এ আছে, এর পাওয়ার হচ্ছে -2/3 আর এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে বেস সমান আছে আর গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। এর আগে আলোচনা হয়েছে। তাহলে এ সমান a টু দি পাওয়ার 1 - 2/3, এখানে বেস বি, এখানেও বেস বি, তাহলে বি এর পাওয়ার 1 যোগ হবে এটার সঙ্গে, তাহলে প্লাস -2/3 এর পাওয়ারের সঙ্গে যোগ। অনুরূপভাবে সি এর সঙ্গে সি এর পাওয়ার 1 এর সঙ্গে যোগ হবে -2/3। আমি এখানে একবারে লিখে দিয়েছি, এ এর মাথায় 1 - 2/3, বি এর মাথায় 1 প্লাস মাইনাসে মাইনাস, আপনি একবারেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, সি এর মাথায় 1 - 2/3। এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করে নেব এটা, তাহলে 3 - 2 1/3, আমি একবারে করে নিলাম, আপনি আপনার সুবিধা হিসেবে করবেন। প্রত্যেকের পাওয়ার 1/3 আছে, আমি যদি পাওয়ারটাকে কমন নিতে পারি, কোনো সমস্যা নেই, ব্র্যাকেটের বাইরে যদি নেওয়া যায়, তাহলে 1/3 যদি ব্র্যাকেটের বাইরে নিই, এই পাওয়ারটা তাহলে সবার পাওয়ার, এরও পাওয়ার, বি এরও পাওয়ার, সি এরও পাওয়ার, কোনো সমস্যা নেই। এটা হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটার ক্ষেত্রে 4কে প্রথমে যদি আমরা ভাঙি, 2 দুগুণে 4, তাহলে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4-এর জায়গাতে আমি লিখতে পারছি 2 এর স্কোয়ার, আর বাইরে পাওয়ার আছে m + 1/4। এবার 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার m, তাহলে বেশ সমান আছে আর গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, একটা রুট আছে। এখানে যদি আমি রুটটা হটাই তাহলে 1/2 পাওয়ার পাবো, -m আছে, পাওয়ার পাবো 1/2, আর বাইরে পাওয়ার আছে 1/m। আচ্ছা, এবার যদি আমি ব্র্যাকেট হটাই তাহলে একটা গুণ চিহ্ন পাবো, 2m প্লাস 2/4 ইন্টু, আমি যদি রুটটা হটাই তাহলে পাওয়ার 1/2 পাবো, আমি একবার লিখে নিচ্ছি, সেটা 1 + m/2 হয়ে যাবে, তাহলে সেটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m এর সঙ্গে হাফ যদি গুণ করি তাহলে -m/2 হবে, বাইরে পাওয়ার আছে 1/m। আচ্ছা, এবার ক্যালকুলেশন করে নেবো একটু। যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2m প্লাস 1/2 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস m/2, এখানে 2 এর পাওয়ার হচ্ছে, এটার বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে 1 - m/2।
তাহলে এখানে ভগ্নাংশের যোগ করে নেব আমরা। তার আগে বেস যেহেতু সমান আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে নিই। 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2, আর এখানে 2 টু দি পাওয়ার যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে পাবো 2 মাইনাস m/2, বাইরে পাওয়ার আছে 1/m। আচ্ছা, তাহলে ভগ্নাংশে যদি আমি যোগ করি এটা তাহলে পাবো নিচে ভগ্নাংশ হবে 2, লসাগু হবে 2, এটা 4m প্লাস 2 প্লাস 1 প্লাস m। তাহলে আবার এখানে খেয়াল করুন, বেস আছে 2 2, দুটোই বেস আছে সমান, আর পাওয়ার আছে এটা উপরের, আর নিচেরটার পাওয়ার আছে এটা। যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়, এর আগে আলোচনা হয়েছিল। তাহলে আমি সরাসরি লিখব এই পাওয়ার 4m, আচ্ছা এটা যোগ করে নিই, 4m আর m যোগ করলে 5m, 2 আর 1 3 বাই 2, এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাচ্ছে -2 মাইনাস m/2, আর বাইরে পাওয়ার আছে 1/m। এখানে লিখে নিচ্ছে লসাগু হবে 2, 5m প্লাস 3 মাইনাস 2 প্লাস m 1/m। আর এক লাইন লিখতে হবে আমাকে এখানে, হচ্ছে 2 টু দি পাওয়ার 5m থেকে 6m প্লাস 1/2, বাইরে পাওয়ার আছে 1/m। এখানে খেয়াল করবেন 2 থেকে 2 বাদ দিলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 থাকছে না। আর এক লাইন 6m/2 ইন্টু 1/m, m কেটে যাচ্ছে, 3 দুগুণে 6, তাহলে 2 এর মাথায় থাকছে 3, 2 এর মাথায় 3 মানে 8, আমাদের অ্যান্সার হবে 8। এবার 2-এর 6 নম্বর অঙ্ক, এখানে যেগুলো ভাঙার আছে সেগুলোকে ভেঙে নেব। যেমন 9কে আমি ভাঙতে পারবো, 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, তাহলে আমি সরাসরি লিখবো এখানে 3-এর স্কোয়ার, 9-এর জায়গাতে বাইরে পাওয়ার হচ্ছে 3। আচ্ছা, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর বাইরে পাওয়ার আছে 1/4। আচ্ছা, 6কে আমি লিখতে পারছি 3 দুগুণে 6, 3 গুণিত 2, বাইরে পাওয়ার হবে -2, 1/27, 27 মানে হচ্ছে 3-এর কিউব, আর বাইরে পাওয়ার হবে -4/3। আচ্ছা, আর পাওয়ারগুলোকে গুণ করে নিই, যদি ব্র্যাকেট হটানো হয় তাহলে গুণ হবে, 3 দুগুণে 6, 3 টু দি পাওয়ার -6, 4-এর সঙ্গে 4 কাটবে, তাহলে শুধু 2 পড়ে থাকছে উপরে। এখানে যদি ব্র্যাকেটের বাইরে কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সবার পাওয়ার হবে, তাহলে 3-এর পাওয়ার -2 ইন্টু 2-এরও পাওয়ার হবে -2। আচ্ছা, 1-এর পাওয়ার যাই করি না কেন একই থাকবে, 1-এর কোনো পরিবর্তন হবে না। তো 1-এর পাওয়ার, এই পাওয়ারটা বাইরে আছে, তাহলে এই পাওয়ারটা দুজনের পাওয়ার হবে, 1-এরও পাওয়ার হবে, 3-এরও পাওয়ার হবে, তাহলে 1-এর পাওয়ার -4/3 মানে একই হবে, আর 3-এর পাওয়ার 3 আছে ইন্টু -4/3, তাহলে এই 3 3 কেটে যাচ্ছে। আচ্ছা, যেগুলো মাইনাস আছে সেগুলোকে আমি নিচে নিয়ে চলে আসতে পারি, আর যেগুলো প্লাস আছে সেগুলোকে আমি উপরে নিয়ে চলে যাব। আচ্ছা, উপরে 2 আছে, 3 টু দি পাওয়ার -6, এটাকে নিচে নিয়ে এলে 3 টু দি পাওয়ার 6 ইন্টু, আচ্ছা 3 টু দি পাওয়ার -2 এটাকে উপরে নিয়ে গেলে 3 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার -2 এটাকে উপরে নিয়ে গেলে 2 টু দি পাওয়ার 2, আর 3 টু দি পাওয়ার -4 এটাকে উপরে নিয়ে গেলে 3 টু দি পাওয়ার 4, তাহলে নিচে শুধু 3 টু দি পাওয়ার 6 থাকছে। 3 টু দি পাওয়ার 6 মানে 3 গুলো 6টা, আর উপরে আছে 3 গুলো 2টো, আর এখানে 3 গুলো 4টা, তাহলে টোটাল 3 গুলো 6টা, তাহলে কেটে যাচ্ছে এটার সঙ্গে এটা আর এটা। তাহলে উপরে থাকছে 2 গুলো কটা, 2টো, আর একটা 3টে, তাহলে 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8, এইট হবে অ্যান্সার। 2-এর 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে একটু খেয়াল করবেন, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b আছে নিচে, তো x টু দি পাওয়ার b কে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে x টু দি পাওয়ার -b হবে, এইভাবে প্রত্যেকটা আমি লিখব। এবার যদি বেস থাকে তাহলে বেস সমান থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b, এবার যদি ব্র্যাকেট হটানো হয় তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে এগুলো খেয়াল করবেন,
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমি লিখতে পারছি এক্স টু দ্য পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এটা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটা বি কিউব মাইনাস সি কিউবের সূত্র। আর এটা সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। বেশ সমান আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব প্লাস এ কিউব। তাহলে এ কিউব কাটছে, বি কিউব কাটছে, সি কিউব কাটছে, তাহলে কেটে গিয়ে সব জিরো পড়ে থাকছে উপরে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 হবে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের 2 নম্বরের অঙ্কগুলো কমপ্লিট হচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ পরবর্তীতে বাকি ভিডিওগুলো আমি বাকি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেল ফলো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।